আমরা এই প্লেলিস্টে এখন পর্যন্ত সূচকের বেশ কিছু সূত্র শিখেছি, তাই না? এই সূত্রগুলো আমরা শিখেছি, এগুলো আমাদের শিটে আছে। এবং আমরা এই প্লেলিস্টে লগারিদমের আরো সূত্র শিখবো। তো সূচকের সূত্র আর লগারিদমের সূত্রগুলো নিয়ে অনেকেই শুরুর দিকে অনেক প্যাচ লাগিয়ে ফেলে যে এটা লিখতে গিয়ে কাছাকাছি আরেকটা জিনিস লিখে ফেলে, কিন্তু এটা সত্যি, কিন্তু ওই কাছাকাছি জিনিসটা সত্যি না। তো আমরা এগুলোকে বলি আইডেন্টিটি। গণিতে আমরা এদেরকে বলি আইডেন্টিটি বা অভেদ। আইডেন্টিটি বা অভেদ। আইডেন্টিটি বা অভেদ মানে এমন কোন একটা সমীকরণ যেটা আহ, ওই যে অক্ষরগুলো আছে এক্স এম এন এই অক্ষরগুলো সকল মানের জন্য সত্য, জাস্ট এক দুইটা মানের জন্য না, সকল মানের জন্য সত্য। এমন জিনিসগুলোকে আমরা এমন এমন সমীকরণগুলোকে আমরা বলি আইডেন্টিটি অথবা অভেদ। এবং এই আইডেন্টিটি বা অভেদ গুলোকেই আসলে আমাদের দেশে সূত্র বলা হয়, সাধারণত সূত্র হিসেবে ব্যবহার করা হয় গণিতে। তো এই সূত্রের সাথেও জড়িত কিছু ভুল আইডিয়া আছে, যেমন দেখো, আমরা শিখেছি এটা n সমান কত এক্স পাওয়ার এম প্লাস এন, রাইট? এটা সঠিক সূত্র। দুইটা ঘাত গুণ আছে যাদের ভিত্তি সেম এক্স এক্স, তখন সেম ভিত্তিটা আমি একবার লিখবো, আর আর সূচক গুলা কিন্তু যোগ হবে। ঘাত গুলা কিন্তু গুণ হইতেছে, কিন্তু সূচক গুলা কি হইতেছে? যোগ। এটা ঠিক আছে, কিন্তু এর কাছাকাছি কিছু ভুল সূত্র আছে। যেমন অনেকে যেটা করে তাড়াহুড়োর ভেতরে প্রয়োগের সময় বা নর্মালি কথা বলার সময়, নর্মালি সূত্রটা নিয়ে আলোচনার সময় বা সূত্রটা লিখতে দিলে তারা যেটা করে ওই এক্সটা একবার লেখে, ঠিক আছে, এম আর এন তারা গুণ করে। এটা ভুল, জেনারেলি ভুল হইতে পারে। এক্স এম এন এদের দুই একটা মান থাকতে পারে যাদের জন্য এই সমীকরণটা সঠিক, যাদের জন্য বামপক্ষ যত ডান পক্ষটাও তত হইতে পারে, কিন্তু জেনারেলি এই কথাটা ভুল। আরো আছে, এই যে যোগ এক্স পাওয়ার এন সমান এক্স পাওয়ার, অনেকে লিখে ফেলে এটা, বা যেহেতু এটা লিখে ফেলে মনে করে যোগ করলেও এরকম সূত্রটা কাজ করবে না, এটা আসলে ভুল। ঠিক আছে এটা। এবং অনেকে আবার এটা লিখতে গিয়ে যেটা করে এক্স পাওয়ার এম এন লেখে, এটাও অ্যাকচুয়ালি ভুল। ওই যে মাথায় আসছে হচ্ছে গুণেরটা যোগ হয়ে যায়, তো তার যোগেরটা তাইলে মনে হয় গুণ হয়ে যাবে, এটা কিছু একটা মাথায় কাজ করে না। খুব সতর্কভাবে সূত্রটা মাথায় রাখতে হবে যে এক্স পাওয়ার এম ডট এক্স পাওয়ার এন সমান হলো এক্স পাওয়ার এম প্লাস এন। দুইটা ঘাত যারা গুণ আছে কথাগুলো মাথায় ঢুকাইও। এবং যে ঘাত দুইটার ভিত্তি সেম, ওই অবস্থায় সেম ভিত্তিটা একবার লিখবো আর সূচকগুলো ইয়ে লিখবো। এই জিনিসটা মাথায় ঢুকাতে হবে। বাকি যে কাছাকাছি রূপগুলো আছে সবগুলো কিন্তু জেনারেলি ভুল। এক্স এম এন এর দু একটা মানের জন্য আরো সঠিক হতে পারে, বাট জেনারেলি এরা ভুল। ওকে, একই কথা কিন্তু আমি বাকি সূত্রগুলো নিয়ে বলতে পারি। তো আমি এত কথা বলে আসলে ভিডিও লম্বা করার কোনো মানে নেই। তো আমি সংক্ষেপে যেটা বলতে চাইতেছি, এদের সাথেও রিলেটেড ভুল সূত্র আছে, ঠিক আছে? তুমি জাস্ট সাবধান থাকতে হবে, তুমি সূত্রটা ছবির মতো করেও মনে রাখতে হবে। এরকম উপরে আছে নিচে আছে সমান আছে এরকম ছবির মতো করে মনে রাখতে হবে। আর আমি যেভাবে এই কোর্সে বলেছি এভাবে যদি মনে রাখো, ঠিকঠাক বুঝে মনে রাখো, তুমি কোনোদিন এই সূত্রগুলোর ভুল প্রয়োগ করবে না বা ভুল সূত্র প্রয়োগ করবে না, ইনশাল্লাহ। ওই এটাও একই কথা, দুটা ঘাত ভাগ আছে যাদের ভিত্তি সেম, তখন সেম ঘাতটাই সেম ভিত্তিটাই একবার, এবং উপরের সূচক থেকে নিচের সূচকটা বিয়োগ হবে, হলো কথা। এবং বাকি এগুলার ব্যাপারে আমি যেভাবে কথা বলেছি আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনেছো, এবং এগুলা যদি বোঝার চেষ্টা করো তাহলে আশা করি আর কোনো সমস্যায় তোমরা পড়বে না। তো এই পর্যন্তই, শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।